নমস্কার বন্ধুরা, বৈদিক জ্যোতিষ বিজ্ঞান পাঠশালাতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি বাপি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 12টি রাশির মধ্যে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কর্কট রাশি। জ্যোতিষ বিক্রি নয় এই এপিসোডে আমাদের কর্কট রাশি নিয়ে আজকে আলোচনা। তো কর্কট রাশি হচ্ছে চন্দ্রমার একটি রাশি, অর্থাৎ কর্কট রাশির মালিক হচ্ছেন চন্দ্রমা। চন্দ্রমা এই রাশিকে শাসন করেন। চন্দ্রমা রিলেটেড যত আমরা গুণাগুণ বা তত্ত্ব দেখেছিলাম সেগুলো আমরা কর্কট রাশির ব্যক্তির মধ্যে দেখতে পাবো। কর্কট রাশি যদি কোনো ব্যক্তির হয়ে থাকে জন্মছকে, তাহলে ওই ব্যক্তির মধ্যে কী কী স্বভাব আমরা দেখতে পাবো, অর্থাৎ কর্কট রাশির কী কী বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো ওই ব্যক্তির মধ্যে। সাধারণত এনারা কি হয়, সংবেদনশীল, অনুভূতিশীল, পরিবার কেন্দ্রিক এবং আবেগপ্রবণ হয়। কারণ চন্দ্রমা মাতৃকারক। চন্দ্রমা হচ্ছে মনের কারক, আবেগের কারক। মা কি করে, পরিবার কেন্দ্রিকই হয়, সহানুভূতিশীল হয়, সংবেদনশীল হয়, আবেগপ্রবণ তো হয়ই। তারা অন্যের প্রতি যত্নবান হয় এবং তাদের মধ্যে কিছুটা রক্ষণশীলতা, মায়ের যা গুণ সেগুলো আমরা এই কর্কট রাশির ব্যক্তিদের মধ্যে দেখতে পাবো। এরা সবসময় একটা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে। এরা ভীষণ কোমল প্রকৃতির হয়। আচ্ছা, এদের মধ্যে তাহলে কি কি আমরা পজিটিভ দিকগুলো দেখলাম? সংবেদনশীল, সহানুভূতিশীল, যত্নশীল, বিশ্বস্ত এবং অনুগত হয়। আর এদের মধ্যে নেগেটিভ পয়েন্টগুলো কী কী দেখতে পাওয়া যায়? এদের দুর্বলতা, আবেগপ্রবণ, রক্ষণশীল, অতিরিক্ত। রক্ষণশীল কী হয়? অতিরিক্ত। মায়েরা অনেক সময় কী করে, অতি রক্ষণশীলতার কারণে সন্তানের কাছ থেকে ধীরে ধীরে ডিট্যাচমেন্ট হতে শুরু করে। এরা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে। এরা জীবনে এতটাই আঘাত পায় সমাজের কাছ থেকে, বিশেষ করে ইমোশনালি আঘাত পায়, তখন তারা ধীরে ধীরে কী হয়, নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে। কর্কট রাশির সাইন যদি আমরা দেখি, চিহ্ন যদি দেখতে পাই, তখন আমরা এখানে দেখতে পাই হচ্ছে কাঁকড়া। তো কাঁকড়া হচ্ছে এমন একটা প্রাণী যার বাইরের খোলসটা ভীষণ শক্ত কিন্তু ভেতর দিক থেকে নরম। এই কর্কট রাশির প্রকৃতির ব্যক্তিরাও সমাজের কাছ থেকে বা আপনজন প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পেতে নিজেরা বাইরে দিয়ে একটা শক্ত খোলসের মতো আবরণ তৈরি করে, কিন্তু ভেতর দিক থেকে সেই ব্যক্তি ভীষণ পরিমাণে নরম এবং দুর্বল হয়। এরা কোনো কাজ উদ্যমের সাথে নেমে তো পড়ে, উদ্যমের সাথে কোনো কাজ করার জন্য নেমে পড়ে, কিন্তু তারা পরিশেষে শেষ পর্যন্ত সেটা কমপ্লিট করতে পারে না, লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। এরা পরিবারের প্রতি বিশেষ বিশেষ পরিমাণে অনুগত থাকতে চায়। এই সমস্ত রাশির জাতক জাতিকাদের হজমের প্রবলেম, পেটের প্রবলেম, ঠিক আছে, মায়েদের স্তনের প্রবলেম ইত্যাদি আসতে পারে। ঠিক আছে, কারণ চন্দ্রমা হচ্ছে লিকুইডিটির কারক। চন্দ্রমা হচ্ছে কি, জল, দুগ্ধ, এই সমস্ত জিনিসের কারক চন্দ্রমা। আচ্ছা, এরপরে নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি আমরা জানি যে সিংহ রাশির অধিপতি গ্রহ হলেন সূর্য। সিংহ রাশির তাহলে অধিপতি গ্রহ হচ্ছেন সূর্য। ইনি কী করেন? সূর্য হচ্ছে রাজা, সূর্য কি প্রভাব, সূর্য হচ্ছে কি অহংকার, সূর্য হচ্ছে নেতৃত্ব। এই সূর্যের গুণাগুণগুলো আমরা সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে দেখতে পাবো। এরা আত্মবিশ্বাসী, প্রভাবশালী, সৃজনশীল। রাজাই তো সৃজন করে না, নেতৃত্ব দিতে পছন্দ করেন। এরা আত্মবিশ্বাসী হন। আত্মবিশ্বাসী না হলে সে রাজার রাজত্ব থাকবে না। তাদের অনুপ্রাণিত করেন, কাদের অনুপ্রাণিত করেন? যারা তাকে ফলো করে, অর্থাৎ উনি তো নেতৃত্ব দিতে পছন্দ করেন, তাই না? এদের মধ্যে অহংকার এবং কর্তৃত্ব প্রবণতা দেখা যায়। পজিটিভ দিকগুলো আশা করি বোঝা গেছে। আত্মবিশ্বাস, প্রভাবশালী, সৃজনশীল, উদার এবং অনুগতও হয়, বিশ্বস্তও হয়। নেগেটিভ পয়েন্ট কি আছে? অহংকার। এদের মধ্যে ইগো কাজ করে, প্রচণ্ড পরিমাণে ইগো কাজ করে। কর্তৃত্ব পরায়ণতা, যেটা অতি হয়ে গেলে তখনই প্রবলেম। এরা জেদি হয়ে যায়, ইগো থেকে জেদ আসে ইত্যাদি এদের নেগেটিভ পয়েন্ট। আচ্ছা, এই রাশির জন্যে পূর্ব দিক হচ্ছে শুভ দিক। ওকে, আর সূর্যদেবের রত্ন তো আমরা জানি চুনি। ঠিক আছে, এই সমস্ত ব্যক্তিদের কি হয়? হার্টের প্রবলেম, হৃদরোগ, পেটের সমস্যা এবং চোখের সমস্যা এদের দেখতে পাওয়া যায়, কারণ সূর্য হচ্ছে ডান চোখের কারক। ওকে, এরা কোন কোন ফিল্ডে সাকসেস পায়? এরা হচ্ছে রাজনীতিবিদ হতে পারে, একজন ভালো উদ্যোক্তা হতে পারে, শিক্ষক, ডক্টর, সেলস কর্মী ইত্যাদি সেক্টরে এরা ভীষণ পরিমাণে সাকসেসফুল হয়। পরবর্তী রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি একদম খুব সহজ, এটা মনে রাখতে গেলে আমাদের কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছেন বুধ। বুধ হচ্ছে অধিপতি, আর বুধকে নবগ্রহের মধ্যে সবথেকে বালক গ্রহ বলা হয়েছে, কনিষ্ঠতম গ্রহ বলা হয়েছে, চঞ্চল গ্রহ, পরিবর্তনশীল, যে কোনো বিষয় শেখার জন্য আগ্রহী। এরা পরিশ্রমী, যে কোনো জিনিসকে বিশ্লেষণ করতে পারে, বিশেষ মনোযোগ সহকারে কোনো জিনিস শেখে।
নিখুঁত কাজ করতে পছন্দ করে, এরা বাস্তববাদী, এদের মধ্যে খুঁতখুঁতে স্বভাব লক্ষ্য করা যায়। অতিরিক্ত সমালোচনামূলক ভাব এদের মধ্যে লক্ষ্য করা যায়, কারণ এরা যে কোনো জিনিসকে খুঁটিনাটি দিয়ে একেবারে মানে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে এবং সেটাকে শেখে। এদের পজিটিভ দিক হচ্ছে পরিশ্রমী, বিশ্লেষণ করতে পছন্দ করেন, এরা ভীষণ মনোযোগ সহকারে কোনো জিনিসকে শেখেন, এরা বাস্তববাদী এবং বিশ্বস্ত। আচ্ছা, এদের প্রবলেম কী আছে, এদের নেগেটিভিটি কী আছে, এরা খুঁতখুঁতে স্বভাবেরা সমালোচনামূলক হয়। অর্থাৎ বুধ যদি এখানে কন্যা রাশির জন্য নেগেটিভিটি মানে প্রদান করে, তখন ব্যক্তি কী হবে, বিশ্লেষণ না করে উনি তখন সমালোচক হয়ে যাবে, ঠিক আছে। এরা উদ্বিগ্ন এবং রক্ষণশীল হয়ে যায়। কেরিয়ারের দিক থেকে এরা সাধারণত লেখালেখি, সম্পাদক, হিসাবরক্ষক অর্থাৎ অ্যাকাউন্টেন্ট, বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদ হিসেবে সফল হয়ে থাকে। ওকে, এদের জন্যে দক্ষিণ দিক শুভ, ঠিক আছে। আর বুধের রত্ন তো আমরা সবাই জানি পান্না। আর এদের ক্ষেত্রে কী হয়, এদেরও হজমের প্রবলেমের সমস্যা দেখা দিতে পারে, নার্ভের প্রবলেম আছে, স্কিনের প্রবলেম দেখা দিতে পারে। আচ্ছা, নেক্সট রাশি হচ্ছে আমাদের তুলা রাশি। তুলা রাশির মালিক অর্থাৎ তুলা রাশির রুলিং প্ল্যানেট হচ্ছে শুক্রদেব। শুক্রদেব সম্পর্কে আমরা সবাই জানি, শুক্র হচ্ছে রোমান্সের কারক, এই জগতের সমস্ত ভৌতিক সুখের কারক, অর্থের কারক, সমৃদ্ধির কারক, ঠিক আছে। ইনি হচ্ছেন কলা কৌশলের কারক, অর্থাৎ কলা, শিল্পকলার কারকত্ব শুক্রদেবের কাছে। আচ্ছা, তুলা রাশি যদি কোনো ব্যক্তির হয়ে থাকে তাহলে কি হবে, ওই জাতক জাতিকারা বন্ধুত্বপূর্ণ, অর্থাৎ তুলা হচ্ছে ব্যালেন্স করতে পারে, এটা হচ্ছে ফ্রেন্ডলি নেচারের হয়। সামাজিক ন্যায়পরায়ণতা এবং ভারসাম্য সম্প্রীতির প্রতি এরা মানে সম্প্রীতি বজায় রাখতে পছন্দ করে। তাদের মধ্যে কিছুটা অস্থিরতা এবং সিদ্ধান্তহীনতা দেখতে পাওয়া যায়। আচ্ছা, তুলা রাশির আমরা যে মানে সিম্বলটা দেখতে পাই সেটা হচ্ছে কি, তুলা যন্ত্র অর্থাৎ মাপক যন্ত্র। মাপ যন্ত্রের কাজই হচ্ছে ভারসাম্য বজিয়ে রাখা। এপাশে যদি আমি 10 কিলোর বাটকারা দিই, ওপাশে আমাকে 10 কেজির জিনিস দিতে হবে, তবে সেটা ব্যালেন্স করবে। তুলা রাশির ব্যক্তিদের মধ্যে একটা খুব ভালো মানে বৈশিষ্ট্য আছে, তারা যেখানেই যাবে মানিয়ে নিতে পারে এবং ব্যালেন্স করে চলে। এই তুলা রাশির ব্যক্তিদের শত্রু খুব কম হয়। আচ্ছা, এরা আইনজীবী, কূটনৈতিক, শিল্পী, ডিজাইনার, সেলস এজেন্ট ইত্যাদি হিসেবে খুব সফল হন। এরা ভীষণ পরিমাণে রোম্যান্টিক এবং যত্নশীল হন, সঙ্গীর প্রতি এরা ভীষণ যত্নবান হন। এদের খুশি করার মানে সঙ্গীদেরকে এনারা ভীষণ পরিমাণে চেষ্টা করেন খুশি রাখার। এরা ভীষণ রোম্যান্সের কারক হয়। আচ্ছা, এদের ক্ষেত্রে কিডনির প্রবলেম আসে, স্কিনের প্রবলেম আসে। শুক্র হচ্ছে অগ্নিকোণের কারক, আর শুক্রের যেটা স্টোন অর্থাৎ পাথর, শুক্রের রত্ন হচ্ছে হিরে, এটা আমরা সবাই জানি। আজকে এই পর্যন্ত, নেক্সট আমরা ভিডিওতে বাকি রাশিগুলো আলোচনা করব। ধন্যবাদ, সঙ্গে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন কোনো কিছু জানার আগ্রহ থাকলে। থ্যাংক ইউ।